বাংলাদেশ তার একটা এই অল্প সময়ের মধ্যে যদি কিছু করতেই হয়, কিছু করে দেখিয়ে দিতে হয়, তাহলে আমরা বাংলাদেশ বিমান, যেটা একটা অথর্ব একটা প্রতিষ্ঠান, এটা সব সময় তো লসে চলে, তা তো করার কথা না। বাংলাদেশ তো অন্য অন্য এয়ারলাইন্স এসে ওখান থেকে এত প্রফিটেবল হয়, বাংলাদেশ বিমানের এই দুর্দশা কেন? ওনার নিজের ছিল, আইডিয়া ছিল যে আমরা করে দেখি, এবং সেটার কাজ হচ্ছে যে বাংলাদেশ বিমানকে একটা আধুনিক বাণিজ্যিকভাবে লাভবান এয়ারলাইন্সে তৈরি করা। কিন্তু এখানে আরেকটা আরো সুন্দর প্রপোজাল এসেছে যে বাংলাদেশ বিমানের যত অ্যাসেট আছে, জনবল, ফ্লাইট, প্লেন, এগুলোকে একদম অর্ধেক করে দিয়ে একটাকে একদম বিদেশিদের ম্যানেজমেন্টে দেওয়া। আমাদের একটা ভুল ধারণা এবং অনেক দিন ধরে যে বিমানের সবচেয়ে উপরে চেয়ারম্যান হতে হবে একজন এয়ারফোর্সের মানুষকে, কিন্তু বিমান তো একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিমান একটা ইন্ডাস্ট্রি। এটা তো বিমান চালানো বা জঙ্গি বিমান চালানোর কিছু না, এটা অত্যন্ত রিসার্চ করা একটা বিশেষায়িত বাণিজ্য, এবং এটা যারা করে সেটা আমাদের দেশে খুব বেশি নেই। এই জন্যই বলা হয়েছিল বিদেশ থেকে একজন ম্যানেজিং ডাইরেক্টর এনে এবং অন্যভাবে। কিন্তু এখানের প্রস্তাব আরো সুন্দর, যে বাংলাদেশ সহজে তো ওখানকার যে ভেস্টেড ইন্টারেস্ট এটা করতে দেবে না, তার থেকে বরং এটাকে দুই ভাগ করে এক ভাগ বিদেশি ম্যানেজমেন্টে দিয়ে দেওয়া, ওই যে কাকে দেবে, সিঙ্গাপুর এয়ারলাইন্স বা কাতারকে, আরেক ভাগ আমাদের বাংলাদেশ বিমানই চালাক, দেখি একদমই সেম রিসোর্স, সেম সবকিছু একই অ্যাসেট দিয়ে কোনটা কি করে দেখা যায়, তখন বোঝা যাবে কোথায় কার দুর্বলতা। খুব ভালো প্রস্তাব।